আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদের জন্য আদর্শ স্বরূপ। তার উপরে আমরা সবাই দরুদ পাঠ করি সংক্ষিপ্তভাবে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনার বিষয়বস্তু একটু বিস্তারিতভাবে আলোচনা করা হবে। প্রথমত আলোচনা করা হবে যে রমজান মাস কেন এতটা মর্যাদাবান, অন্যান্য সকল মাস অপেক্ষা কেন এই রমজান মাসটা এতটা মর্যাদাবান, এবং তারপরে আলোচনা করা হবে সিয়াম পালনের ফজিলত, সিয়াম ভঙ্গের কারণসমূহ, তারপরে সাহারি সম্পর্কে একটি প্রশ্নের উত্তর, তারপরে ইফতার সম্পর্কে যে ইফতার আমরা কখন করব এবং মানুষকে ইফতার করানোর ফজিলত কি, তারপরে আলোচনা করবে তারাবিহে সলাত সম্পর্কে, যে এই সলাতের গুরুত্ব কি, তারাবিহে সলাতের রাকাত সংখ্যা সম্পর্কে, তারপরে লাইলাতুল কদরের গুরুত্ব এবং মর্যাদা, লাইলাতুল কদর এটি কোন সময়ে এবং আমরা কি কি আলামত দেখে এটা বুঝতে পারবো যে আজকে হচ্ছে লাইলাতুল কদর। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা যে বিষয়টি জানবো যে রমজান মাস কেন এতটা মর্যাদাবান। রমজান মাস ব্যতীত আরো অনেক মাস রয়েছে, কেন অন্যান্য মাস অপেক্ষা এই মাসটা এতটা মর্যাদাবান? এই মাস অন্যান্য সকল মাস অপেক্ষা এতটা মর্যাদাবান হওয়ার কারণ হচ্ছে এই মাসে নাজিল করা হয়েছে কোরআন। কোরআন যে মাসে নাজিল হয় সেই মাসের মর্যাদাটা বেড়ে যায়, আবার কোরআন যে সময়ে নাজিল হয় সেই সময়ের মর্যাদাটা বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত স্বরূপ ও সত্য মিথ্যার পার্থক্যকারী। সুতরাং আমরা বুঝতে পারছি যে এই রমজান মাসে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মর্যাদাকে এত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ক্বালা ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস আগমন করে তখন জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয়। সহিহ বুখারী 1898 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা দাখালু শাহরু রমাদানা, যখন রমজান মাস আগমন করে ফুতিহাত আবওয়াবুস সামাই, তখন আসমানের দরজাসমূহকে খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নামা, এবং জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতাশ শায়াতিন, এবং শয়তানদেরকে শিকলা বন্দী করে দেওয়া হয়। তাহলে এই দুই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে যখন রমজান মাস আগমন করে তখন জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয়, আসমানের দরজাসমূহকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়। সুনানে তিরমিজি 682 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের প্রথম রাতেই শয়তান ও দুষ্ট জিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, এবং এর একটি দরজাও তখন আর খোলা হয় না। খুলে দেওয়া হয় জান্নাতের দরজাসমূহ, এবং এর একটি দরজাও তখন আর বন্ধ করা হয় না। একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকেন, হে কল্যাণ অন্বেষণকারী অগ্রসর হও, হে পাপাসক্ত বিরত হও। আর এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বহু জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে থাকেন, এবং এরূপ প্রতি রাতেই হতে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা বুঝতে পারছি যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে থাকেন। অর্থাৎ ওই ব্যক্তি আগে পাপ করত, কিন্তু সেই রমজান মাসে সে তওবা করে ভালো হয়ে গেছে। তাহলে এই রমজান মাসটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এটি হচ্ছে রহমতের মাস এবং জান্নাতে যাওয়ার একটা মাস, এবং আমাদের ক্ষমা লাভের একটি মাস। এই সময়টাতে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি পরিমাণে ইবাদত করতেন। সুতরাং আমাদেরকে এই মাসটাকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। এবার আমরা আলোচনা করব সিয়াম সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সহিহ বুখারী 8 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, আর ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি অন্যতম স্তম্ভ হচ্ছে রমজান মাসে সিয়াম পালন করা। তাহলে রমজান মাসে সিয়াম পালন করা এটা হচ্ছে প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এবার আমরা জেনে নেব যে আমরা যে সিয়াম রাখছি, এই সিয়াম রাখার কি কোনো ফজিলত রয়েছে? জি, অবশ্যই সিয়াম পালন করার অনেকগুলো ফজিলত রয়েছে। তার মধ্যে 1 নম্বর ফজিলত হচ্ছে যে সিয়াম হচ্ছে গুনাহ মাফের একটি মাধ্যম।
আমরা তো অনেক গুনাহ করে ফেলেছি, এই গুনাহ মাফের একটি মাধ্যম হচ্ছে সিয়াম। সহিহ বুখারী 38 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের রোজা পালন করবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সিয়াম পালনের 2 নম্বর ফজিলত, যে সিয়াম পালনকারীর প্রতিদান কোনো সংখ্যা দ্বারা নির্ধারণ করা হয়নি। যেমন আমরা জানি কোরআনের একটি হরফে 10 নেকি পাওয়া যায়, কিন্তু সিয়াম পালনকারীর প্রতিদান এটা কোনো সংখ্যা দ্বারা সীমাবদ্ধ না, বরং সিয়াম পালনকারীকে আল্লাহ নিজে প্রতিদান দিতে চেয়েছেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 1904 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, এটা হচ্ছে হাদিসে কুদসি, যে সাওম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু সিয়াম আমার জন্য, তাই আমি এর প্রতিদান দেব। তিনি আরো বলেন যে যার কবজায় মুহাম্মদের প্রাণ, তার শপথ, অবশ্যই সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকটে মিষ্কের গন্ধের চাইতেও সুগন্ধি। সিয়াম পালনকারীদের জন্য রয়েছে 2টি খুশি, যা তাদেরকে খুশি করে। যখন সে ইফতার করে সে খুশি হয়, এবং যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সে আনন্দ প্রকাশ করবে। তাহলে এই হাদিসটি থেকে আমরা যে 2টি বিষয় বুঝতে পারছি, 1 নম্বর যে বিষয় সেটা হলো যে সিয়াম পালনকারীর প্রতিদান এটা আল্লাহ নিজে দিবেন, স্বয়ং নিজে দিবেন সেই আমলটার প্রতিদান। 2 নম্বর যেটা বুঝতে পারছি, যে সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকটে মিষ্কের গন্ধের চাইতে সুগন্ধি। এবং সিয়াম পালনকারীদের জন্য রয়েছে 2টি খুশি, একটা যখন সে ইফতার করে সে খুশি হবে, এবং যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সে আনন্দ প্রকাশ করবে। অর্থাৎ সিয়াম পালন করার প্রতিদান হচ্ছে রবের সাথে সাক্ষাৎ করা। সুবহানাল্লাহ। সিয়াম পালনের 3 নম্বর ফজিলত, সিয়াম এটি জাহান্নাম থেকে বাঁচার একটি মাধ্যম। মুসনাদে আহমদ হাদিস নম্বর 15265, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ঢাল স্বরূপ, যার দ্বারা সিয়াম পালনকারী নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2840, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিনও সিয়াম পালন করবে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন হতে ৭০ বছরের রাস্তা দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জানলাম, যে সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার একটি মাধ্যম। তারপর সিয়ামের 4 নম্বর ফজিলত, সিয়াম এবং কুরআন এটা হচ্ছে কিয়ামতের দিন সুপারিশ করবে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 6665, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ও কুরআন সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আল্লাহ, আমি তাকে পানাহার ও যৌনাচার হতে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কুরআন বলবে, হে আল্লাহ, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। তাহলে আমরা বুঝতে পারলাম যে সিয়াম এটি কিয়ামতের দিন সুপারিশ করতে পারবে, এবং কোরআন এটি কিয়ামতের দিন সুপারিশ করতে পারবে। সুতরাং আমরা এই রমজান মাসে সিয়াম পালন করব এবং কোরআনুল কারীম বেশি বেশি করে তিলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নম্বর ফজিলত, সহিহ বুখারী 3257 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন ফিহা বাবুন ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। জান্নাতের 8টি দরজা, তার মধ্যে একটি দরজার নাম রায়্যান। সিয়াম পালনকারীগণ ব্যতীত এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। অর্থাৎ ওই মুসলমান ব্যক্তি যেই ইবাদত করুক না কেন, সে যদি সিয়াম না পালন করে তাহলে কিন্তু সেই দরজাটা দিয়ে সে প্রবেশ করতে পারবে না। এই দরজাটা সিয়াম পালনকারীদেরকে সম্মান করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন। তাহলে সিয়াম পালনকারীগণ একটি দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, যে দরজা দিয়ে যারা সিয়াম পালন করে না তারা প্রবেশ করতে পারবে না। সেই দরজাটির নাম কি? রায়্যান। তাহলে আমরা 5টি ফজিলত জানলাম সিয়াম পালনের। এবার আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিব যে সিয়াম ভঙ্গের কারণগুলো আসলে কি কি। সিয়াম ভঙ্গের 1 নম্বর কারণ আপনারা মনে রাখার চেষ্টা করবেন, যে স্ত্রী সহবাস করলে সিয়াম ভেঙে যাবে। সূরা বাকারা 187 নম্বর আয়াত। 2 নম্বর, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পানাহার করে ফেলে তাহলে তার সাওম ভেঙে যাবে, তবে অনিচ্ছাকৃতভাবে যদি কেউ পানাহার করে বা আহার করে তাহলে তার সাওম ভেঙে যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 1809 নম্বর হাদিস, যে ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে পানাহার করে বা আহার করে ফেলে তাহলে সে যেন তার সাওম পূরণ করে নেয়, কেননা আল্লাহই তাকে পানাহার করিয়েছেন। 3 নম্বর, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার সাওম ভেঙে যাবে। সুনানে তিরমিজি 720 নম্বর হাদিস। আর বমি করার সময় কেউ যদি নিজের বমিটা আবার খেয়ে ফেলে, ধরেন অনিচ্ছাকৃতভাবে কেউ তার বমি চলে আসলো, আর বমি চলে আসার পরে সে আবার ওই বমিটা নিজের ভিতরে ঢুকিয়ে নিল, তাহলে কিন্তু তার সাওম ভেঙে যাবে। সহিহ বুখারী 1814 নম্বর হাদিস। 4 নম্বর সিয়াম ভঙ্গের কারণ, সেটা হচ্ছে হায়েজ এবং ঋতুস্রাব হলে এবং সন্তান প্রসবের সময় যদি রক্ত বের হয় তাহলে তার সাওম ভেঙে যাবে।
সহিহ বুখারী 304 নম্বর হাদিস। আর সর্বশেষ যে সিয়াম ভঙ্গের কারণ সেটা হলো যদি আপনি আপনার শরীরে এমন ইনজেকশন ব্যবহার করেন, এটা মনে রাখবেন, এমন ইনজেকশন যদি ব্যবহার করেন যে ইনজেকশনটা আপনার খিদার চাহিদা মিটিয়ে দিচ্ছে, আপনি যে পিপাসার্থ ওই পিপাসার চাহিদাটা মিটিয়ে দিচ্ছে, এমন ইনজেকশন শুধু ব্যবহার করলে সিয়াম ভাঙবে। অন্যান্য ইনজেকশন ব্যবহার করলে কিন্তু সিয়াম ভাঙবে না। ডায়াবেটিক্সের জন্য যে ইনজেকশন ব্যবহার করা হয় এই ইনজেকশন ব্যবহার করলে কিন্তু সিয়াম ভাঙবে না। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিলাম যে সিয়াম ভঙ্গের কারণগুলো আসলে কি কি। এবার আমরা সাহারি সম্পর্কে একটি কমন প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো। অনেকে মনে করে যে সাহারি না খেলে রোজা হবে না, আবার অনেকে বলে যে আমি তো সাহারি না খেয়ে রোজা রেখেছি, মানে সেই বুজুর্গের একটা ভাব দেখাতে চায়। আসলে এখানে কোনটি সঠিক? সাহারি খাওয়া হচ্ছে সুন্নাত, আর যদি সুন্নাত বাদ যায় তাহলে কিন্তু মূল ইবাদত বাতিল হবে না, কেননা সুন্নাত বাদ গেলে মূল ইবাদতকে সুন্নাত বাতিল করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 1923 নম্বর হাদিস, তাসাহরাহু ফাইন্না ফিস সাহরি বারাকাত, তোমরা সাহারি খাও কেননা সাহরির মধ্যে রয়েছে বরকত। সুনানে নাসাই হাদিস নম্বর 2163, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফাসলামা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকলাতুস সুহুর, তোমাদের সাওম এবং আহলি কিতাবের সাওমের মধ্যে পার্থক্য হলো সাহারি খাওয়া। আহলি কিতাব বলতে কাদেরকে বোঝানো হয়? ইহুদি এবং খ্রিস্টান। ইহুদি এবং খ্রিস্টান তারা কিন্তু সাহারি খায় না, আর আমরা মুসলমানরা সাহারি খাই। সুতরাং তাদের সাহারি খাওয়া আমাদের সাহারি খাওয়ার মধ্যে পার্থক্য হচ্ছে তারা আমরা যে সময় সাহারি খাই ওই সময় তারা সাহারি খায় না। এটা হচ্ছে তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য। আর আল্লাহ রাসূল কি বলেছেন? তাসাহরাহু ফাইন্না ফিস সাহরি বারাকাত, তোমরা সাহারি খাও কেননা সাহারির মধ্যে রয়েছে বরকত। সুতরাং এই বরকত পাওয়ার জন্য আমাদেরকে সাহারি খেতে হবে। এটা আল্লাহ রাসূলের সুন্নাহ এবং এটি সাহাবীগণ সবাই পালন করেছেন। সুতরাং আমরা গুরুত্বের সাথে এই সুন্নাহটা পালন করার চেষ্টা করব। 3 নম্বর যে বিষয়টি, যে ইফতার, আমরা ইফতার কখন করব? ইফতারের সময় আসলে কখন হয়? যখন আযান দেয় তখন কি ইফতারের সময় হয়, নাকি যখন সূর্যাস্ত হয় তখন ইফতারের সময় হয়? এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 1954 নম্বর হাদিস, তিনি বলেছেন যে যখন রাত সেদিক হতে ঘনিয়ে আসে এবং দিন এদিক হতে চলে যায় এবং সূর্য ডুবে যায় তখন সাইম মানে রোজাদার ইফতার করবে। অর্থাৎ আল্লাহ রাসূল তিনি কি বলেছেন যে যখন সূর্যাস্ত হবে তখনই আমাদেরকে ইফতার করতে হবে। সুতরাং ইফতারের সম্পর্ক কিন্তু আযান দেওয়ার সাথে নয়, বরং ইফতারের সম্পর্ক হচ্ছে সূর্যাস্তের সাথে। আমাদের সমাজে দেখা যায় যে বিভিন্ন ক্যালেন্ডার থাকে, দেখবেন এই ক্যালেন্ডার গুলোতে কি থাকে যে যখন সূর্যাস্ত হয় এই সূর্যাস্তের সময়ের সাথে 3 মিনিট তারা যোগ করে দেয়। এর জন্য দেখা যায় যে তারা 3 মিনিট পরে আযান দিচ্ছে। আমরা গুগলে দেখতেছি যে সানসেট টুডে, আজকে সানসেট কয়টার দিকে দেখতেছি যে 18-তে, তারা আযান দিচ্ছে কখন? 21-এ। তো এটাই হচ্ছে ব্যাপার, তারা 3 মিনিট করে যোগ করে দেয়। তো এই 3 মিনিট করে যোগ করা যাবে না, বরং যখনই সূর্যাস্ত হবে তখনই আমাদেরকে ইফতার করতে হবে। কেননা সহিহ বুখারী 1957 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা যালাল ফিত, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতদিন তারা জলদি ইফতার করবে। অর্থাৎ আল্লাহ রাসূল তিনি তাড়াতাড়ি ইফতার করতে বলেছেন, যখনই সময় হবে আমরা তখনই ইফতার করে নিব। আর সতর্কতামূলক 3 মিনিট 5 মিনিট করে দেরি করে ইফতার করব না। এবার আমরা জানবো যে মানুষকে ইফতার করানোর ফজিলত কি। আমরা দেখতে পাই যে অনেকজন মানুষকে ইফতার করায়, তো এটা কি এমনি করায়? জি না, এটার একটা ফজিলত রয়েছে। সুনানে ইবনে মাজাহ 1746 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাঈমান কানা লাহু মিসলু আজরিহিম মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইয়া, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায় তার জন্য রয়েছে ইফতারকারীদের সমান সওয়াব এবং এজন্য তাদের সওয়াব থেকে কোনো কিছু হ্রাস প্রাপ্ত করানো হবে না। অর্থাৎ আপনি যদি 20 জন মানুষকে ইফতার করান, ওই 20 জন মানুষ সিয়াম পালন করে যে সওয়াব পাবে সেই সিয়ামের সওয়াব আপনি পেয়ে যাবেন। আর যারা সিয়াম পালন করছে তাদের সওয়াব থেকে কোনো কিছু কমানো হবে না। এটাই হচ্ছে মানুষকে ইফতার করানোর ফজিলত। এবার আমরা আমাদের সমাজে ইফতার কেন্দ্রিক একটি বিদআত চর্চা করতে দেখতে পাই। সেটা কি, যে ইফতারের পূর্বে 10 মিনিট 5 মিনিট পূর্বে মানুষেরা কি বলে যে একজন হাত ওঠাও আর আমরা আমিন আমিন বলি। তো এই ধরনের দোয়া করার পদ্ধতি আল্লাহ রাসূলের থেকে প্রমাণিত না, সাহাবীদের থেকে প্রমাণিত না, বরং আপনি যতক্ষণ পর্যন্ত রোজা পালন করছেন আপনার জন্য এটা দোয়া কবুলের সময়। আপনি সারাদিন হাত তুলে একাকি দোয়া করেন, কোনো সমস্যা নেই, কিন্তু যখন আপনি সম্মিলিতভাবে দোয়া করবেন তখন আপনার এই সম্মিলিতভাবে দোয়া করার জন্য দলিল লাগবে। ইসলাম দলিলের নাম। আমি কিন্তু দোয়া করাটাকে বিদআত বলছি না। সুনানে ইবনে মাজাহ 3372 নম্বর হাদিস, সুনানে তিরমিজি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাত, দোয়াই হচ্ছে ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদত। দোয়াকে কেউ বিদআত বলে না। বিদআত বলে কোনটাকে? দোয়া করার পদ্ধতিটাকে। ধরেন যে আমরা বিভিন্ন ভাবে দোয়া করে থাকি, সর্বমোট 3 ভাবে আমরা দোয়া করি। একটা দোয়া আছে যেটা মুখ দিয়ে উচ্চারণ করলেই হয়ে যায়, যেমন আমরা টয়লেটে প্রবেশ করি, টয়লেট থেকে বের হই,
আবার মসজিদে প্রবেশ করি, মসজিদ থেকে বের হই, এই সময় কিন্তু আমাদেরকে হাত তুলে দোয়া করতে হয় না একাকি। আবার ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসতে হয় না যে আপনি হাত তুলেন আর আমরা আমিন আমিন বলবো, এটার কিন্তু কোনো প্রয়োজন হয় না। বরং আমরা মুখ দিয়ে বলি দোয়া, তারপর মসজিদে ঢুকে যাই। তাহলে এটা হচ্ছে একটা দোয়া করার পদ্ধতি। 2 নম্বর একটি পদ্ধতি হচ্ছে একাকি হাত তুলে দোয়া করা। আল্লাহ রসুল থেকে একাকি হাত তুলে দোয়া করা প্রমাণিত রয়েছে। যখন আল্লাহ রসুল কোন মানুষের কবরের পাশে যাইতো, তখন তিনি একাকি হাত তুলে দোয়া করতো। পাথর নিক্ষেপের পরে একাকি হাত তুলে দোয়া করতো। তাহলে একাকি হাত তুলে দোয়া করারও দলিল রয়েছে। এবং সহিহ বুখারী এবং মুসলিমে 30টির অধিক জায়গা রয়েছে যেখানে একাকি হাত তুলে দোয়া করার কথা বলা হয়েছে। আবার এক ধরনের দোয়া রয়েছে যেটা সম্মিলিত ভাবে করা যায়। ইমাম হাত তুলবে, মুক্তাদিরা আমিন আমিন বলবে। এইরকমও স্থান রয়েছে, যেমন বৃষ্টি প্রার্থনার সময় এবং বৃষ্টি বন্ধের সময় সম্মিলিত ভাবে দোয়া করা যায়। ভিতরের সালাতে ভিতরের সময়ে সম্মিলিত ভাবে হাত তুলে দোয়া করা যায়। কুনুতে নাজেলা যে সালাটা রয়েছে এবং দোয়াটা রয়েছে, এই সময়ে কিন্তু হাত তুলে সম্মিলিত ভাবে মোনাজাত করা যায়। কেন সেই সময় যায়? সেই সময় যাওয়ার কারণ হলো সেই সময়ে করার দলিল রয়েছে, যার কারণে আমরা এটা করছি। ইসলাম হচ্ছে দলিলের নাম। দলিলবিহীন আপনি কোনো কাজ করতে পারবেন না। আপনি যদি কোনো ইবাদত করেন, এই ইবাদতের পিছনে দলিল লাগবে। দলিল যদি দিতে না পারেন, তাহলে ওই ইবাদতটি কখনোই গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 2697 নম্বর হাদিস, মিশকাত হাদিস নম্বর 140, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই দিনে নতুন কিছু উদ্ভাবন করেছে, যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমল সমূহকে বিনষ্ট করো না। কার আনুগত্য করতে বলা হয়েছে? আল্লাহ এবং তার রাসূলের। তারপর কি বলা হয়েছে? তোমরা তোমাদের আমল সমূহকে বিনষ্ট করো না। যদি কোরআন এবং হাদিস থেকে কোনো বিষয়ে দলিল না থাকে, আর আপনি যদি ওই কাজটি করেন ইবাদত মনে করে, যেমন টয়লেটে প্রবেশ করার সময় মুখ দিয়ে উচ্চারণ করে দোয়া করে আমরা ঢুকে যাই। এখন আপনি যদি বলেন না, টয়লেটে ঢোকার সময় আমি হাত তুলে দোয়া করবো, যে দোয়াটা বলতে হয় ওই দোয়াটা আমি হাত তুলে বলবো, তাহলে কিন্তু এটা বিদআত হয়ে যাবে। কেন বিদআত হয়ে যাবে? কেননা টয়লেটে প্রবেশের সময় এমনি মুখ দিয়ে উচ্চারণ করে দোয়া করে ঢুকতে হয়, কিন্তু আপনি ওই জায়গায় হাত তুললেন বলেই তো বিদআত হয়ে গেল। বিদআত মানে শরীয়তের ভিতরে নতুন সৃষ্টি। নতুন সৃষ্টি করলে সেটা বিদআত হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিদআত গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। এবার আমরা আলোচনা করব তারাবিহ এর সালাত সম্পর্কে। তারাবিহ শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম করা, এবং তারাবিহকে এজন্য তারাবিহ বলা হয় কেননা লোকেরা এই সালাতকে বহু দীর্ঘায়িত করে আদায় করত। তাই যখনই তারা 4 রাকাত সালাত শেষ করত, তখনই তারা একটু আরাম বা বিশ্রাম করে নিত। আর আল্লাহ রাসূল এই সালাত সর্বপ্রথম চালু করেন মদিনাতে, যেখানে তিনি সালাত আদায় করতেন, মসজিদে নববী। সেখানে তিনি এই তারাবিহ এর সালাত আদায় চালু করেন। আবার পরে উম্মতের উপরে এটি ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি সালাতটা ছেড়ে দেন, অর্থাৎ জামাতে পড়ানো ছেড়ে দেন। কিন্তু সাহাবীরা কিন্তু একাকী পড়তো এই সালাত সেই সময়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 37 নম্বর হাদিস, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানে তারাবিহের সালাত আদায় করবে, তার পূর্বে সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তারাবিহের সালাতের ফজিলত। সহিহ বুখারী 1129 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক রাতে মসজিদে সালাত আদায় করতে গেলেন। লোকজন তার সাথে সালাত আদায় করলো। পরবর্তী রাতেও তিনি সালাত আদায় করলেন, তাতে লোকজন আরো বৃদ্ধি পেল। তৃতীয় কিংবা চতুর্থ রাতে অনেক লোকের সমাগম হলো, কিন্তু সে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন না। যখন সকাল হলো, তিনি তখন সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন যে, তোমরা যা করেছো তা আমি দেখেছি, কিন্তু তোমাদের উপরে এই সালাত ফরজ হয়ে যাওয়ার ভয়ে আমি উপস্থিত হইনি। এটাই হচ্ছে দলিল পাওয়া যায় যে আল্লাহ রাসূল কেন সেই সময়তে জামাতে তারাবিহটা বাদ দিয়েছিল। কেন? কারণ উম্মতের উপরে যাতে এই সালাতটাকে ফরজ না করে দেওয়া হয়, কেননা এই সালাতের প্রতি মুসল্লিরা অনেক বেশি আগ্রহী ছিল। কিন্তু পরবর্তীতে সাহাবীদের ইজমা অনুসারে এই সালাতটা আবার চালু করা হয়। এবার আমরা জেনে নিব যে আমরা যদি এই তারাবিহের সালাত জামাতের সাথে আদায় করি, আপনাদের মসজিদে তো তারাবির সালাত হয়, আমাদের মসজিদেও হয়, তো এখানে যদি তারাবিহের সালাত কেউ যদি জামাতের সাথে আদায় করে, তাহলে এটার ফজিলত কি? সুনানে তিরমিজি 806 নম্বর হাদিস, 25 রমজানের রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করিয়েছেন অর্ধরাত পর্যন্ত। তারপর সাহাবীরা আল্লাহ রাসূলকে গিয়ে বলে, হে আল্লাহ রাসূল, আপনি যদি বাকি রাতে আমাদেরকে নিয়ে নফল সালাত আদায় করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তখন, ইন্নাহু মান কামা মা'আল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন। নিশ্চয়ই যে ব্যক্তি
ইমামের সঙ্গে শেষ পর্যন্ত সালাত আদায় করে তার আমলনামায় সারা রাত সালাত আদায়ের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনারা যদি ইমামের পিছনে সালাত আদায় করেন একদম ভিতর পর্যন্ত, তাহলে সারা রাত সালাত আদায় করলে যে সওয়াব, এই সওয়াব আপনাদের আমলনামায় দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে জামাতে সালাত আদায় করার একটি ফজিলত। এখন মহিলারা তারা কি তারাবির সালাত মসজিদে আদায় করতে পারবে? যে অবশ্যই, যদি তাদের জন্য ব্যবস্থা করা থাকে তাহলে তারা অবশ্যই আদায় করতে পারবে। কিন্তু যারা বলে যে মহিলারা মসজিদে আসতে পারবে না, তাদের এই কথাটি ভুল। কেননা সহিহ বুখারীর 900 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তামনাউ মা আল্লাহি মাসাজিদাল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদের মসজিদে আসতে বাধা দিও না। আল্লাহ রাসূল তিনি অনুৎসাহিত করেছেন পুরুষদেরকে, তারা যেন মহিলাদেরকে মসজিদে আসতে অনুৎসাহিত না করে, বরং তারা যদি যেতে চায় তাদেরকে যেতে দেওয়া উচিত, তাদেরকে অনুৎসাহিত করা উচিত নয়, যেটা আমরা সহিহ বুখারীর 900 নম্বর হাদিস থেকে জানতে পারছি। এবার আমরা একটি বিষয় সম্পর্কে জানবো যে তারাবিহ এর সালাত এটি আসলে কত রাকাত সুন্নাহ। আমি কি বলেছি যে তারাবিহ এর সালাত কত রাকাত সুন্নাহ? সহিহ বুখারী 2013 নম্বর হাদিস, সহিহ বুখারী 2013 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একজন ব্যক্তি আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলো যে রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কি রূপ ছিল? তিনি বললেন, মাকানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত। রমজানে এবং রমজান ব্যতীত অন্যান্য মাসে তিনি 11 রাকাত হতে বৃদ্ধি করতেন না। অর্থাৎ আল্লাহর রাসূল তিনি রমজান মাসে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি রাতের সালাত করতো না। সেটা হোক শুরুর দিকে, হোক সেটা শেষ রাতে, তিনি 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। অনেকে বলে থাকে যে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে 20 রাকাত তারাবি চালু করেছে। তো তাদের কথা যদি আমি ধরে নেই যে ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি চালু করেছে, তাহলে তাদেরকে আমি বলি, ভাইজান, যে জিনিসটা চালু থাকে না সেই জিনিসটাকে চালু করতে হয়। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু যদি 20 রাকাত তারাবি চালু করে, তাহলে মনে করতে হবে যে ওমর রাদিয়াল্লাহু আনহু এর আগে 20 রাকাত তারাবি চালু ছিল না। সুতরাং যেটা চালু থাকে না ওটাকে তো চালু করতে হয়। আপনাদেরকে বলে রাখি যে ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি না, বরং 8 রাকাত তারাবি চালু করেছে। দলিল মিশকাতুল মাসাবিহ হাদিস নাম্বার 1302। সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব ও তামিমা দারিকে আদেশ করলেন যেন তারা লোকদেরকে নিয়ে রমজানের রাতের 11 রাকাত তারাবির সালাত আদায় করে। অর্থাৎ এই হুজুররা যে মিশকাতের মাদ্রাসায়, এই মিশকাতের ভিতরে এই হাদিসটি রয়েছে, কিন্তু এই হুজুররা এই হাদিসটি দেখতে পায় না যে ওমর রাদিয়াল্লাহু আনহু 8 রাকাত তারাবি এর নির্দেশ দিয়েছে উবাই ইবনে কাব এবং তামিমা দারিকে। মুসনাদে আবু ইয়ালা হাদিস নাম্বার 1801। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রমজান মাসে 8 রাকাত তারাবি আদায় করেছি এবং বিতর করেছি। সুতরাং আমরা অসংখ্য হাদিস থেকে এটা তিনটি দলিল দিলাম। এই তিনটি দলিল থেকে আমরা এটা বুঝতে পারছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারাবিহের সালাত আদায় করেছেন 11 রাকাত। আরেকটি হাদিস রয়েছে মুয়াত্তা মালিক 259 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা 13 রাকাত নামাজ আদায় করতেন। অর্থাৎ আল্লাহর রাসূল থেকে রাতের সালাত 11 এবং 13 রাকাত প্রমাণিত। এবার প্রশ্ন হচ্ছে যে কোন ব্যক্তি কি 8 রাকাতের বেশি পড়তে পারবে তারাবি, বা 8 রাকাতের কম পড়তে পারবে? আমি তো বলি, ভাই, আপনি সারা রাত 2 রাকাত করে নামাজ পড়তে থাকেন, কোনো সমস্যা নেই। কেননা এটা হচ্ছে একটি নফল সালাত, এবং নফল সালাত আপনি বেশিও পড়তে পারেন আবার কমও পড়তে পারেন। আপনার কোনোদিন কম পড়তে ইচ্ছা করলে আপনি 4 রাকাত পড়লেন, কোনোদিন আপনার বেশি পড়ার ইচ্ছা করলে আপনি 12 রাকাত পড়লেন, কোনো সমস্যা নেই। কেন? দলিলের ভিত্তিতে কথাটা বললাম, কিন্তু এমনি বলিনি। সহিহ বুখারী 990 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সালাত 2 রাকাত করে, 2 রাকাত করে আপনার যত খুশি আপনি পড়ুন। আল্লাহ রাসূল কি বলেছে যে যদি ফজর হওয়ার আশঙ্কা করে তাহলে 1 রাকাত আদায় করে সেটাকে বেজর করে নাও। বেজর করে ফেলবেন আপনারা, 3 রাকাত বেজর করবেন অথবা 1 রাকাত বেজর করবেন। আপনারা সালাতটাকে বেজর করে দিবেন, 2 রাকাত করে পড়তে থাকবেন, তারপর সালাতটাকে বেজর করে দিবেন। সুন্নাহ হচ্ছে 8 রাকাত। আল্লাহ রাসূল তিনি 8 রাকাত করেছেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি 8 রাকাত জামাতের সাথে আদায় করানোর আদেশ দিয়েছেন। এটাই হচ্ছে আমাদের দাবি যে 8 রাকাতই হচ্ছে সুন্নাহ। এবার হানাফিরা আমাদেরকে একটা অভিযোগ দেয় যে আহলে হাদিসদেরকে যদি আল্লাহ কিয়ামতের দিন পাকড়াও করে আর বলে যে তোমরা তো 8 রাকাত তারাবি পড়েছো, 20 রাকাত পড়নি, তাহলে তোমরা তো 20 - 8 = 12 রাকাত সালাত কম পড়েছো। আল্লাহ যদি তোমাদেরকে বলে যে তোমরা 12 রাকাত সালাত কেন কম পড়েছো, এখন আমাকে 12 রাকাত সালাত দাও, তাহলে তো তোমরা ফেঁসে যাবা। আর যদি 8 রাকাত সালাত সুন্নাহ হয়েও থাকে,
তো আমরা তো 20 রাকাত সালাত আদায় করেছি, আমরা তার 12 রাকাত সালাত বেশি পড়েছি, তো আমরা এই ক্ষেত্রে বাঁচে যাব, আর আহলে হাদিসরা তোমরা ফেঁসে যাবে। তো এই কথাটি জবাব আপনারা কিভাবে দিবেন? তাদেরকে এইভাবে জবাব দিবেন যে তারাবি এই সালাত হচ্ছে নফল সালাত, সর্বোচ্চ সুন্নাত। আল্লাহ কি সুন্নাত সালাতের জন্য আমাদের হিসাব নেবে? নফল সালাতের জন্য হিসাব নেবে? কখনোই না। আপনি যদি তারাবি এই সালাত গোটা রমজান মাস না পড়েন, তারপর আল্লাহ আপনার কোনো হিসাব নেবে না। আপনি যদি তারাবি এই সালাত জমাতে আদায় করেন অথবা একাকী আদায় করেন, তাহলে এটা আপনার লাভ, আপনি গুনাহ ক্ষমা পাচ্ছেন, আপনি কিয়াম করতে পারছেন, দোয়া করতে পারছেন, এটা আপনার লাভ। আর যদি না পড়েন, তাহলে আপনাকে কিন্তু কিয়ামতের দিন হিসাব দিতে হবে না। এবার তারা যেভাবে আমাদেরকে ধরেছে, এবার তাদেরকে আপনি ধরুন এভাবে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 756 নম্বর হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা আল ফাতিহা পড়লো না, তার সালাত হলো না। এবার তাদেরকে আপনারা প্রশ্ন করেন যে সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, এটা হচ্ছে ফরজ নিয়ে ইখতিলাফ। আর তারাবি এই সালাত 8 রাকাত না 20 রাকাত, এটা নফল নিয়ে ইখতিলাফ। আমরা নফল নিয়ে ইখতিলাফ বেশি করি, আর যেটা ফরজ নিয়ে ইখতিলাফ এটা নিয়ে কম করি। এটা হচ্ছে ফরজ নিয়ে ইখতিলাফ। হানাফিরা জানাজার পিছনে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, ফরজ সালাতের পিছনে সূরা ফাতিহা পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ইশা পড়ে না, কোন সালাতেই তারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না। তাহলে তাদের তো সালাত হলো না। আল্লাহ রাসূল কি বলেছেন? লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে আল ফাতিহা পড়লো না, তার সালাত হলো না। তো তাদেরকে বলবেন যে ভাইজান, আমরা তো নফল সালাত কম করেছি, এর জন্য আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন না। আর যদি ইমামের পিছনে সূরা ফাতিহা আপনারা যে পড়ছেন না, এর কারণে যদি আপনাদেরকে আল্লাহ ধরে, তাহলে তো আপনাদের কোনো সালাতই হবে না, কারণ আপনারা ইমামের পিছনে সূরা ফাতিহা কখনোই পড়েন না। এভাবে করে আপনারা তাদেরকে জবাবটা দিবেন। আপনাদের সবাইকে এই জবাবটা আমি শিখিয়ে দিয়ে গেলাম। এবার সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকের যেটা সর্বশেষ বিষয়, সেটা হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কামা লাইলাতাল কদরিহি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করবে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এবং শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক পরিমাণে ইবাদত করতেন। সহিহ মুসলিম 2678 নম্বর হাদিস, ইয়াস্তাহিদু ফিল আশরিল আওয়াকির মা লা ইয়াস্তাহিদু ফি গায়রিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে যে পরিমাণ ইবাদত করতেন, অন্য কোন সময় এত বেশি ইবাদত করতেন না। সহিহ বুখারী 2024 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ 10 দিন আসতো, তখন তিনি তার পরিধেয় বস্ত্রকে শক্ত করে বাঁধতেন, রাত জেগে ইবাদত করতেন এবং পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। মুসনাদ আহমদ 6ষ্ঠ খণ্ড 68 পৃষ্ঠা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 20 দিন সালাত আদায় করতেন এবং ঘুমাতেন, কিন্তু শেষ 10 দিন ঘুমাতেন না, বরং পরিধেয় বস্ত্রকে শক্ত করে বেঁধে সালাতে মনোনিবেশ করতেন। অর্থাৎ আল্লাহ রাসূল এই রাতগুলোতে জেগে থাকতেন এবং বিভিন্ন প্রকারের ইবাদত করতেন, সালাত আদায় করতেন, কোরআন তিলাওয়াত করতেন, বিভিন্ন রকমের ইবাদত করে এই রাতগুলোকে তিনি অতিবাহিত করতেন, রমজানের শেষ 10 রাত। সুতরাং এই রাতগুলো আমরা গুরুত্বের সাথে বিবেচনা করব। আর পরিধেয় বস্ত্রকে শক্ত করে বাঁধা, এর অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের থেকে দূরে অবস্থান করতেন, যাতে করে তিনি ইবাদতে মনোনিবেশ করতে পারেন। আর সূরা আল কদর নামে কুরআনুল কারীমে একটি সূরা রয়েছে, এই সূরাটি কুরআনুল কারীমের 95তম সূরা, ওয়া রূহু ফিহা বিইজনি রাব্বি মিন কুল্লি আমর হিয়া হাত্তা মাতলাইল ফজর। সে রাতটি চলে ফজরের আবির্ভাব পর্যন্ত, অর্থাৎ এই শান্তিময় রাতটি ফজরের আবির্ভাব হয়ে গেলেই শেষ হয়ে যায়। এবার আমরা জেনে নিব, সময় যেহেতু আমি খুব তাড়াতাড়ি করে বলতেছি, তাড়াতাড়ি করে কিন্তু বলতে পারি না আমি, যে লাইলাতুল কদর এটা আসলে কোন সময়ে, অর্থাৎ কোন সময় লাইলাতুল কদর হবে। যেমন অনেক মুকাল্লিদরা রয়েছে, হানাফিরা রয়েছে, যারা মনে করে যে মুহররম মাসে নাকি কোরআন নাজিল হয়েছে, অনেকে মনে করে যে শাবান মাসে নাকি কোরআন নাজিল হয়েছে। আমরা কোরআন থেকেই জেনে নিব যে কোরআন কখন নাজিল হয়েছে এবং লাইলাতুল কদর আসলে কোন সময়। সূরা কদরের 1 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমরা কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। সূরা বাকারা 185 নম্বর আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। তাহলে আমরা বুঝতে পারলাম যে রমজান মাসে কুরআনুল কারীম নাজিল হয়েছে এবং রমজান মাসের ভিতরে রয়েছে লাইলাতুল কদর। দ্বিতীয়ত, লাইলাতুল কদর রমজানের শেষ দশকের মধ্যে রয়েছে। সহিহ বুখারী 2020 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করো। তৃতীয়ত, লাইলাতুল কদর রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 2017 নম্বর হাদিস, তাহাররাউ লাইলাতাল কদরিহি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রে লাইলাতুল কদর অন্বেষণ করো। চতুর্থত, রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোর মধ্যে এবং জোর রাত্রিগুলোর মধ্যে শেষ 7 দিনের মধ্যে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবারও হাদিস বর্ণিত হয়েছে। সহিহ বুখারী 2015 নম্বর হাদিস, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবী তারা স্বপ্নে দেখেছে যে লাইলাতুল কদর রমজানের শেষ 7 দিনের মধ্যে রয়েছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে তখন তিনি বললেন যে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের সবার স্বপ্ন শেষ 7 দিনের ব্যাপারে এসে একাত্মতা ঘোষণা করছে। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি কদরের রাতকে নির্দিষ্ট করতে চায় সে যেন শেষ 7 রাতে শেষ 7 রাতে সেটাকে নির্দিষ্ট করে। সেই মুসলিম 2655 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ 10 রাতে লাইলাতুল কদর অন্বেষণ করো। যদি তোমাদের কেউ অক্ষম থাকে অথবা দুর্বল থাকে তাহলে সে যেন শেষ 7 রাতে সেটা খুঁজতে অপারগ না হয়। অর্থাৎ আল্লাহ রাসূল শেষ 7 দিনেও লাইলাতুল কদর খুঁজতে তাগিদ দিয়েছেন। তারপর আরেকটি হাদিস যে লাইলাতুল কদর 27তম রাতটিতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর কারণ হচ্ছে সহিহ মুসলিমের 1760 নম্বর হাদিস, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আল্লাহর শপথ আমি অবশ্যই সে রাতটিকে জানি যে রাতটিতে কিয়াম করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আর তা হলো রমজানের 27তম রাত। অর্থাৎ 27তম রাতটি এটি লাইলাতুল কদর হওয়ার সবচেয়ে সম্ভাবনা বেশি। তবে এখানে আমাদেরকে মনে রাখতে হবে সেই সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল থেকে আবার এই ধরনের কথাও রয়েছে। সহিহ বুখারী 2021 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল তামিসু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, যখন তোমরা রমজানের শেষ 10 রাতে লাইলাতুল কদর তালাশ করো, ফি তাসিয়াতিন তাবুকু 9 রাত বাকি থাকতে তালাশ করো, ফি সাবিয়াতিন তাবুকু 7 রাত বাকি থাকতে তালাশ করো, ফি খামিসাতিন তাবুকু 5 রাত বাকি থাকতে তালাশ করো। অর্থাৎ এটা যে একটা দিনেই ফিক্স হবে এমনটা না, বরং এটি স্থানচ্যুত হয়ে থাকে। কোন বছরে সেটি 27 হয়, কোন বছরে সেটি 25 হয়। সুতরাং আপনারা যদি লাইলাতুল কদরকে অবশ্যই পেতে চান তাহলে আপনাকে রমজানের শেষ দশকের শেষ 10টি রাতই আপনাদেরকে জাগরণ করতে হবে, তাহলে নিশ্চিতভাবেই আপনারা এই লাইলাতুল কদরের রাত এটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বারী 4th খণ্ড 266 পৃষ্ঠায় বলেন যে আমি প্রাধান্য দিচ্ছি যে এটি রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে রয়েছে এবং সেটি স্থানচ্যুত হয়ে থাকে। অর্থাৎ সেটি এক জায়গাতে ফিক্স না, সেটা স্থানচ্যুত হয়। সুতরাং আপনারা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলো এবং জোর রাত্রিগুলো উভয় রাত্রি আপনারা এই লাইলাতুল কদরকে অন্বেষণ করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা সেই লাইলাতুল কদর, কাঙ্ক্ষিত লাইলাতুল কদর পেয়ে যাবেন। কেননা লাইলাতুল কদর সম্পর্কে বলা হয়েছে সহিহ বুখারী 1901, মান কামা লাইলাতাল কদরিহি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে তার পূর্বে সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সর্বশেষ যে বিষয় এটা বলে শেষ করে দিব যে লাইলাতুল কদরের আলামত সমূহ। তবে মনে রাখবেন যে আলামতগুলো আমি উল্লেখ করতেছি এগুলো বিভিন্ন হাদিসে এসেছে, তবে এই আলামতগুলো যে প্রকাশ পাইতেই হবে লাইলাতুল কদর হওয়ার জন্য এটা কিন্তু আবশ্যক না। লাইলাতুল কদরের 1 নম্বর আলামত হচ্ছে যে রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না, সহিহ খুজাইমা 2190 নম্বর হাদিস। 2 নম্বর আলামত, রাতটি নাতিশীতোষ্ণ হবে, অর্থাৎ না গরম হবে না ঠান্ডা হবে, সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 3688। 3 নম্বর আলামত, সে রাতে বৃষ্টি হবে, সহিহ মুসলিম 2640 নম্বর হাদিস। 4, চাঁদ উদিত হবে থালার একটি টুকরার ন্যায়। অর্থাৎ কি রকম হবে সেটা আমরা জানি না, কিন্তু হাদিসে এভাবে বলা আছে যে চাঁদ উদিত হবে থালার একটি টুকরার ন্যায়, সহিহ মুসলিম 2650 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন। 5 নম্বর যে আলামত, সে রাতের পর সকালে সূর্য উদিত হবে, তা উজ্জ্বল হবে কিন্তু এর কোনো তীব্র আলোক রশ্মি থাকবে না, সহিহ মুসলিম 1670 নম্বর হাদিস। সর্বশেষ যা আলামত যে সে রাতটি হবে পরিষ্কার এবং সে রাতে কোনো তারকাকে ছুটতে দেখা যাবে না, তাবারী মুজামুল কবির হাদিস নম্বর 17371। তাহলে এইগুলোই হচ্ছে লাইলাতুল কদরের আলামত।